আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াই পানি দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে খামিরটা বানিয়ে নেব। দারুণ পিঠের রেসিপি বানিয়ে দেখে দেবো। দুধ পাকন পিঠা বা জামাই আদুরি পিঠা, দারুণ পিঠে বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখানে প্রথমে আমি খামিরটা করে নিয়েছি। খামিরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম বন্ধুরা। খামিরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভেঙে নিয়েছি, নিয়ে চামচটা দিয়ে আমি ফাটিয়ে নেব ডিমটা। এই পিঠেটা যেরকম নরম হয় বা দারুণ দুর্দান্ত খেতে হয়। দুধ পাকন পিঠা। শীত তো এসে গিয়েছে, শীতের সময় তো পিঠে খেতে খুবই দারুণ হয়। এখানে আমি খামিরটা ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। খামিরটা এখানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি ডিমটা নিয়েছিলাম, অল্প অল্প করে ডিমটা আমি দিয়ে দেবো আর মাখিয়ে নেবো। একবার দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আমি আবারও দিয়ে দেবো, বাকি যেইগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। আর প্লিজ বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন। এখানে আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে আবারও মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গিয়েছে। আমাদের বুঝে নিতে হবে মাখানো হয়েছে কি না। এই কিছুটা খামির নিয়ে দুটো হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। যদি ফাটন থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে খামিরটা এখনও মাখাতে হবে। যেহেতু আমার ফাটন ছিল না, খামিরটা মাখানো হয়েছে। এই ডিজাইনটা বানিয়ে নেবো পিঠে। দেখুন বন্ধুরা, কীভাবে ডিজাইনটা বানিয়ে নিচ্ছে, খুবই সহজ, আপনারা দেখে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, গোল করে নিয়ে লম্বা করে নিয়েছি, নিয়ে পাতার ডিজাইন প্রায় করে নেব। একটা ছুরি নিয়েছিলাম, ছুরিটা দিয়ে এভাবে ডিজাইন করে নেব। ছুরিটা ডিজাইন করার আগে ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে জড়িয়ে ধরবে। দেখুন বন্ধুরা, ডিজাইনটা হয়ে গিয়েছে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব ভালো দেখার জন্য। আমি দু রকম ডিজাইন করে নেব। এইভাবে একরকম ডিজাইন করে নিয়েছি, আবার একরকম ডিজাইন করে দেখিয়ে দেবো। এইটা আমি গোল করে নিয়েছি, গোল করে ফুল বানিয়ে নেব। আবার ছুরি নিয়েছি, ছুরি নিয়ে ধার দিয়ে এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ছুরির আগাটা নিয়ে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, দাগ দিয়ে নেবো এইভাবে, নিয়ে মাঝখানে যে কাটি নিয়েছিলাম কাটি দিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত দারুণ ডিজাইন হয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর বানানো হয়েছে। খুব দারুণ হয়েছে বানানোগুলো, কত দারুণ দেখাচ্ছে। এখানে আমার হয়ে গিয়েছে। দুধটা আমি জাল দিয়ে নেবো। দুধটা জাল দেওয়ার জন্য প্রথমে আমি দুধ দিয়েছি, দিয়ে চিনি দিয়েছি, চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব। দুধটা একটু কম করে নেব, ঘন করে নেব।
দুধ আমার জাল দেওয়া হয়ে গিয়েছে। এখানে ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলো আমি ভাজা করে নেব। যেহেতু প্লিজ বন্ধুরা ভাজার আগে মিডিয়াম আঁচে দেবেন, নাহলে ওপর থেকে পুড়ে লাগবে, খোলে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য মিডিয়াম আঁচে ভাজা করে নেবেন। দেখুন বন্ধুরা এপিট ওপিট করে ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে আমার প্রায় 15 মিনিটের মতন ভাজা করতে লেগেছে। আমি পুরো মিডিয়াম আঁচে ভাজা করে নিয়েছি। দেখুন বন্ধুরা ফুলে গিয়েছে খোল থেকে, হয়ে গিয়েছে ভাজা। দেখুন বন্ধুরা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি পিঠেগুলো নিয়েছি দুধে দেওয়ার জন্য। একে একে দুধে দিয়ে দেবো। এখানে ছোট থালা বলে এখানে বড় থালায় করে নিয়েছি, নিয়ে চামচ দিয়ে ওপর থেকে একটু দুধ দিয়ে দেবো। দিয়ে এইভাবে 30 মিনিটের মতন আমি রেখে দেবো। 30 মিনিট পরে ফিরে আসবো। দেখুন বন্ধুরা 30 মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে, আর দারুণ খেতে হয়েছিল। কেমন হয়েছে আজকেরকার রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। আজকেরকার মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। দারুণ খেতে হয়েছিল। এই দুধ পাকন পিঠাটা বাড়িতে বানাবেন, সবাই ছোট বড় সবাই চেটে পুটে খাবে। আজকেরকার মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।